ধোঁয়া ওড়ানো গরম গরম ভাতে দুপুরবেলায় একটুখানি ধনেপাতা নিয়ে বসে গেলে আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত খাওয়া যায়। রসুন কতটা, তার সঙ্গে কিছুটা নারকেল আচ্ছা করে থেতো করে ভালো করে একেবারে চন্দনের মতন করে পিষে নিতে হবে। এইবার একটা টমেটোর মাঝখানে অংশটা বাদ দিয়ে দিয়েছি। বেশি বাবা ধনেপাতা বাটা জল জল ভালো লাগে না, সেই জন্য। আর এবার এই শুকনো টমেটোটাকে আবার নারকেলটার সঙ্গে ভালো করে বেটে নেব। এটা প্রায় 3বার বাটা হবে, কিন্তু বাটার পরও বেশ দানা দানা রয়ে গেছে, আরও 2বার পিষবো, তারপরে অন্য গল্পে আসছি। এইবার ধনেপাতাটা রেডি করেই রেখেছিলাম, সেইটা নিলাম, সঙ্গে বেশ কিছুটা ভাজা বাদাম। ধনেপাতা বাটলে যে রসটুকু বেরোবে না, বাদামটা এটা সব টেনে নিয়ে একদম একটা থকথকে জিনিস তৈরি করে দেবে। আর তার সঙ্গে যেমন ঝাল খান, বেশি খেলে বেশি, কম খেলে কম লঙ্কা, সোজা হিসাব। ধনেপাতা কিন্তু বাটা হলেও খুব ভালো বাটা হলো না, আরও 2-1বার এটাকে ভালো করে বেটে নিই। ঠিক রঙটা যখন মনে হবে যে গাছের কুচি পাতা বেরোনোর মতন রঙ এসেছে, তখন বুঝবেন যে আপনার বাটা একেবারে কমপ্লিট। আর দেখতে দেখতে আমি কিন্তু আরও 1-2 বেটে নিয়েছি, আর রঙখানা এসেছে দেখেছেন, কি দুর্দান্ত রঙ এসেছে। এইবার বাকি কাজটুকু করি চলুন। এই যে নুন আর সর্ষের তেল, আরও কিছু বাকি আছে। সেই যে গরমে আমের আচার করেছি, সেখান থেকে কিছুটুকু আম, এর একটা সুন্দর গন্ধ আছে, যেটা এই ধনেপাতার সঙ্গে খুব ভালো লাগছে। আর আমটাকে একটু পিষে নেব, তবে এটা গোটা ধনেপাতাতে খুব ভালোভাবে মিশে যাবে। সব দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিই এই শিলটার উপরেই। এইবার বাটিতে তুলে রাখুন বা টিফিন বাটিতে তুলে রাখুন। যদি ভাবছেন যে ফ্রিজে একটু রেখে দেবেন, তাহলে একটা টিফিন বাটিতে তুলুন। আমি তবে আর ফ্রিজে রাখার মতো সুযোগ পাবো না। এর এত স্বাদ হয়, এই দিয়েই মনে হয় 1 থালা করে গরম গরম ভাত খেয়ে নিই। আর সেটা সবাই ঘরে খেয়ে নেয়, মুঠো মুঠো করেও যেন ভাত খাবে আজকে এই ধনেপাতা বাটা থাকলেই। যেদিনই ধনেপাতা বাড়িতে আসবে, প্রত্যেকের একই ডিমান্ড, এইভাবে বাটো। দারুণ স্বাদ, আর সত্যি মুখে লেগে থাকবে। ধনেপাতা দেখলেই আপনি দৌড়ে যেন ওর পাতার কাছে চলে যাবেন। আর এই দেখুন, এইটা ছিল আজকে আমাদের লাঞ্চ। বাই বাই, তবে আসি।